নবী আমার একদিন যুদ্ধের ময়দানে গেলেন। জিবরাইল আমিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি যুদ্ধের আজকে সেনাপতি হয়েছেন, কিন্তু এই যুদ্ধের মাঝখান থেকে আপনাকে ফিরে যাইতে হবে এখান থেকে 100 কিলোমিটার দূরে। কত দূরে? জোরে বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল, 100 কিলোমিটার দূরে কেন আমি যাব? বলে, আপনাকে মোহাব্বত করে ভালোবেসে একজন সাহাবী আপনাকে এত মোহাব্বত করতো, ভালোবাসতো, সে ওসিয়ত করে গিয়েছিল আমার ইন্তেকালের পরে যদি আমার রাসূল যদি জীবন দশায় থাকে, আমার রাসূলুল্লাহ আমাকে জানাজা নামাজ সালাত আদায় করবে। এরকম কিছু মহব্বতে আছে কিনা? আমাদেরকে অনেক মানুষ বলে গেছে, আমাদের তরিকতের ভাই, সুন্নিয়াতের ভাই যারা মহব্বত করে, হাত ধরে অনেক মানুষ বলে গেছে যে ইন্তেকালের পরে জানাজা নামাজ পড়াবেন। অনেক মানুষ বলে গেছে। আহা, এটা মহব্বতের কারণ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক তার হাবিবকে জানা দিলেন জিবরাইলের মাধ্যমে, এ জিবরাইল যাও আমার হাবিবকে বলো রে, আমার হাবিব যেন তার সাহাবীর জানাজা নামাজ আদায় করে। নবী আমার ডাক দিয়ে বলে, এই যুদ্ধের ময়দান থেকে যাইতে হবে জিবরাইল। অনেক দূরের রাস্তা, তখন গাড়ি ছিল না, যানবাহন ছিল না, কোন লঞ্চ ছিল না, স্টিমার ছিল না। রাসূল আমার হেঁটে হেঁটে রওনা হলেন। 100 কিলোমিটার রাস্তা, এখান থেকে প্রায় বগুড়া। কি ভাই, বগুড়া যান না আপনি প্রতিদিন? 100 কিলোমিটার কাশীনাথপুর থেকে প্রায় বগুড়া 120 কিলোর মতো হবে নাকি? এইরকম নবী আমার রওনা করলেন মরুপ্রান্তর দিয়ে হাঁটতে হাঁটতে সাহাবীর জানাজা নামাজ পড়াবেন। জিবরাইল আমিন তিনি আমার রাসূলের কাছে আসেন। 100 কিলোমিটার দূরে আমার নবী হাঁটতে হাঁটতে যাইয়া জিবরাইলকে বললেন, জিবরাইল কোথায় আমার সাহাবীর লাশ? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। রাসূল আমার জানাজার জন্য প্রস্তুতি নিলেন। ইতিমধ্যে আমার নবী দেখে রে ওই প্রিয় সাহাবী, যার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। সুবহানাল্লাহ। এই সাহাবী উলামায়ে কিরাম আছে, এটা জানে, অনেক উলামায়ে কিরাম জানে। আমার মুফতি সাহেব হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আছেন, অনেক জ্ঞানী আলেম, অনেক, এবং ওনার মধ্যে যদিও কওমি অঙ্গনে লেখাপড়া করেছে, মুফতি মাওলানা মনির হুসাইন ওনার নাম। উনি যদিও কওমি অঙ্গনে উনি মিলাদ কিয়াম করে, এত সুন্দর ওনার মিলাদ কিয়ামের সুর, আমি মুগ্ধ হয়ে যাই, আলহামদুলিল্লাহ বলে। এবং উনি ভালো তাসাউফের আলোচনাও করে এবং শরীয়তি কিতাবী আলোচনা ওনার মধ্যে অনেক এলেন। আল্লাহর ওনার ইলমের মধ্যে বরকত দান করুক, আমিন বলে। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল কোথায় সাহাবীর লাশ? নবী আমার দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে এবার জিবরাইল আমিন বললেন, আপনি প্রস্তুতি নেন। নবী আমার দেখে সাহাবীর লাশ সামনে হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল আমি কি একা একাই জানাজা পড়াবো? ওই মুহূর্তে দিনের বেলা রোদ উঠেছিল, এত পরিমাণ মরুপ্রান্তরে গরম আর রোদ, সূর্যের আলোতে চিকিমিকি করতেছে। হঠাৎ করে আধার নেমে গেল। আল্লাহু আকবার। হঠাৎ করে আধার নেমে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আধার নেমে গেল কারণ কি? এত রোদের মধ্যে আধার হয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি দাঁড়াইলেন, আপনি বললেন জানাজা পড়াবো, আমার পিছনেতে কোনো মানুষ নাই, তাহলে কাদেরকে নিয়ে জানাজা নামাজ পড়াবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনার এই সাহাবীর কারণে আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে আপনার পিছনে দাঁড় করে দিয়েছে। এত ফেরেশতার কারণে আমার আল্লাহ আজকে দুনিয়াটা অন্ধকার করে রাখছে। আল্লাহু আকবার বলে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে
নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মারহাবা। নবী আমার জানাজা নামাজ শেষ করলেন রে, তখন নবী যদিও নবীদেরকে আল্লাহকে জানায়, নবী আমার ডাক দিয়ে বলে জিব্রাইল রে, এই সাহাবীর জানাজা নামাজ আমার আল্লাহ হুকুম করলো, আর এত ফেরেশতা আসলো কারণ কি আমি নবী জানতে চাই। এবার জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী প্রতিনিয়ত সূরা ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সূরা ইখলাস তেলাওয়াত করত প্রতিদিন ফজরের পরে, প্রতিদিন মাগরিবের পরে সূরা ইখলাস এত পরিমাণ তেলাওয়াত করত আমার আল্লাহ, তার উপরে এত রাজি খুশি হয়ে গেছে আমার আল্লাহ। আমি জিব্রাইলকে ডাক দিয়া বলল, যাও আমার হাবিবকে বলো ওই বান্দার জানাজার দুনিয়ার কেউ পড়বে না, আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ ওই সাহাবীর জানাজা নামাজ পড়াবে। তাকবীর, নারে রিসালাত। বন্ধু মুসলমান, শুধু তাই নয়, রাসূল আমার একদিন মসজিদে নববীতে বসে আছে, জিবরাইল আমিন হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমাতুজ জাহরা তিনাকে বিবাহ দিতে হবে, বয়স হইতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, আমার মা ফাতেমাকে তো অবশ্যই বিবাহ দিতে হবে। জোরে বলেন না। আমার মা ফাতেমাকে বিবাহ দিব। নবী আমার আনাস করে দিলেন, সাহাবীদেরকে বলে দিলেন, তোমরা দেখো আমার মা ফাতেমার জন্য তোমরা ছেলে দেখো, মাকে বিবাহ দিতে হবে, বয়স হয়ে গেছে। সাহাবীরা পাত্র খুঁজে কিন্তু মক্কা নগরে মদিনা নগরে পাত্র কাউকে পায় না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে কাউকে পাওয়া যাবে না, কাউকে আপনি পাবেন না। বলে আমি কি করব? আমার আল্লাহ পাক শিখায় দিলেন, আপনি সবাইকে কুরআন তেলাওয়াত করে খতম যে আগে দিতে পারবে, সাহাবীদের মধ্যে যার খতম আগে হয়ে যাবে তার সঙ্গে আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ দিবে। এ ফাতেমাকে জানেননি? ও মা বোনেরা, তোমরা আজকে বুরকা ছাড়া পর্দা ছাড়া বাজারে ঘাটে যাও, কিন্তু মা ফাতেমাতুজ জাহরা নবীর মেয়ে হওয়ার পরেও আমার নবীজির সামনে যখন আসতো রে, পর্দা সহকারে আসতো। নবী আমার একদিন মা ফাতেমার বাড়িতে গেলেন, কোনে অনেক দিন হয়ে যায় না, মা ফাতেমা নবীজির দরবারে যায় না। সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আমার মা তো আমার কাছে আসে না, তোমরা দেখছো নি? বলে না, ফাতেমার ঘরের মধ্যে দরজা লাগানো। নবী আমার হাঁটতে হাঁটতে চলে গেলেন ফাতেমার বাড়িতে। সুবহানাল্লাহ। ঘরের সামনে যাইয়া সালাম দিয়া নবী আমার ডাক দিয়া বলে, মা, ও মা ফাতেমা, আজকে কয়েকদিন হয়ে যায় আমার দরবারে তুমি আসো না, তুমি কি বেজার নি? নবী আমার ডাকে, মা তুমি কি ঘরের মধ্যে আসো? মা ফাতেমা উত্তর দেয় না। নবী আমার যখন চলে যাবে, আমার নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা তিনি পিছন থেকে ডাক দিয়া বলে, আব্বা জান, যাবেন না, যাবেন না, আপনি একটু দাঁড়ান, আমি দেখি বাইরে আসতে পারি কিনা। এ ফাতেমা, তোমার কি হয়েছে বলো? আমি রাসূল ডাকলাম, দরজা খুললা না, কারণ কি? ফাতেমাতুজ জাহরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা হযরত আলী সে এত গরীব, ঠিক মতো ব্যবসা করতে পারে না, এই কারণে ভালো একটা শাড়ি, ভালো একটা পোশাক আমাকে কিনে দিতে পারে না। আমি যে ভালো একটা শাড়ি কিনবো, ভালো একটা পোশাক কিনবো, আপনার জামাতা আমাকে কিনে দিতে পারে না অভাবের কারণে। আমার শরীরের মধ্যে যে শাড়িটা আছে, পায়ের দিকে ঢাকলে মাথা বের হয়ে যায়, মাথার দিকে ঢাকলে পা বের হয়ে যায়। রাহমাতাল লিল আলামিনের সামনে আমি নবীর মেয়ে হয়ে বেপরদা হয়ে আসবো, এই কারণে আমি দরজা খুলি না। এ মা বোনেরা, সবাই শুনবেন রে,
পর্দা আপনাদের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। কেমন ফরজ জানেননি? মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত আমার আল্লাহ মহিলাদেরকে পর্দা ফরজ করে দিয়েছে। মহিলা মানুষের আওয়াজ যদি জোরে আওয়াজ যদি কোনো পরপুরুষ শোনে তাহলে সেটা কিন্তু জিনার চাইতে মারাত্মক গুনাহ। কথা বলেন না কেন? এ বন্ধু মুসলমান, মা ফাতিমাতুজ জাহরা তিনি আসলেন। এবার আমার রাসূল তিনি কি করলেন? মাথা মোবারকের পাগড়ি মোবারক খুলে দিয়ে বললেন, মা ঘরের ভিতর থেকে তুমি আমি রাসূলের পাগড়ি মোবারক পরিধান করে বাহিরে আসো। আসলেন আমার নবীজি চোখের পানি ফেলে কান্না করে আর বলে, মা ঘরের মধ্যে চলো, যাই নামাজ বিছাও। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করে বলে, মা গো আজকে তুমি দোয়া করবা, আমি রাসূল আমিন আমিন করব। কেন? নবী আমার বললেন, কারণ হলো ও মা তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, আমি রাসূল যদি আমিন বলি, তোমার কি লাগবে তুমি চেয়ে নাও। তোমার অভাব আমি রাসূল সইতে পারি না, তোমার কষ্ট আমি রাসূল সইতে পারি না। এ মা ফাতিমা তুমি দোয়া করবা, আমি রাসূল আমিন বলবো। আমি রাসূল যদি আমিন বলি, আমার আল্লাহ না দিয়ে পারবে না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, একবার দিদার দাও না, আর দূরে থাকিও না। মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবুজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब आते नहीं आए आकर दीदारे मदीना। मरहबा बोले। নবী আমার ডাকতে বললেন, সাহাবীরা রে তোমরা কোরআন তেলাওয়াতের খতমের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে তো এখন কোরআন খতম উঠে যাচ্ছে নাকি? হ্যাঁ, আর ভালো লাগে না। আহা, কোরআন খতম করাবেন বেশি বেশি করে, হাফেজ কোরআনদেরকে ডাক দিবেন, বাড়িতে যত কোরআন খতম করাবেন, কোরআন তিলাওয়াত করাবেন, ওই বাড়িতে রহমত থাকবে। এখন তো বাড়ির মধ্যে মা বোনেরা কোরআন শরীফ ঢেকে রাখে, 10 পল্ট ময়লা পড়ে যায়, তারপরে কোরআন শরীফের দিক তাকায় না। আল্লাহ কয় দাঁড়া, গজব কেমনে দেই আমি দেয়া। আমি আল্লাহর কোরআন ঘরের মধ্যে রেখে ময়লা পড়ছে, আর তুমি কোরআন ঘরের মধ্যে রেখে দিলা কিন্তু পড়ো না। আল্লাহ পাক তখন বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? এ দেশের অনেক মা বোনেরা কালকে বলবে যে ওমর ফারুক এসে এত কষ্ট দিয়ে আমাদের কথা বলে গেল। আমি তো আসলে আমার নিজের কথা বলতেছি না। আপনি যদি মুমিন মুসলমান, মুমিন নরনারী হয়ে থাকেন, তাহলে আল্লাহ দ্বীন, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা কোরআন খতমের ব্যবস্থা করো। নবীজির হুকুমে সাহাবীরা বসে গেলেন, সমস্ত সাহাবীরা কোরআন তেলাওয়াত করতেছে। নবী আমার বললেন, যার খতম আগে হবে আমি রাসূলুল্লাহ তার সঙ্গে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দিব। এটা আল্লাহ পাকের সিলেকশন, আল্লাহই বলে দিয়েছে আপনি কোরআন খতমের ব্যবস্থা করে দেন। এইবারে নবী আমার সাহাবীদেরকে বললেন, তোমরা স্টার্ট করো, কোরআন তেলাওয়াত শুরু করো। যার খতম আগে হয়ে যাবে তার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব। সাহাবীরা কার আগে কে পড়বে, শুরু হয়ে গেল কোরআন শরীফের খতম দেওয়া। দেখবেন যখন হাফেজে কোরআনরা কোরআন শরীফ পড়ে তারা ঢুলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা তাসসির, একটা জজবা। কোরআন পড়লে দেখেন কত সুন্দর লাগে। কোরআনের বাণী, কোরআনের তেলাওয়াত যারা মুমিনে কামেল শুনে তাদের অন্তরের মধ্যে একটা নাড়া দেয়, ঝাঁকি দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, সাহাবীরা
কোরআন তিলাওয়াত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বসে আছেন, সাহাবীরা কোরআন তিলাওয়াত করতেছে, এদিকে হযরত আলীর মনে পড়ে গেল আমার রাসূল তো বলেছিল মসজিদের মেম্বারে বসে, মসজিদে নববীতে বসে বলেছিল যে আল ইখলাস সালাসা খাতমিল কোরআন, সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে 30 পারা কোরআন শরীফের সওয়াব হয়।